সুশাসনের জামানায় আবারও নাবালক ভিলেন কর্তৃক নাবালিকা অপহরণ, পরে ধর্ষণ করে খুনের নাটক। ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা প্রণয় মালাকারের ১০ম শ্রেণীতে পাঠরতা ১৬ বর্ষীয় নাবালিকা কন্যা রিয়া মালাকারকে বিগত আগস্ট মাসের ১৬ তারিখে জোরপূর্বক নিজ বাড়ি থেকে অপহরণ করে বলে অভিযোগ কুমারঘাট থানাধীন চিটাগাং বস্তি এলাকার মিঠুন দে নামে এক নাবালকের বিরুদ্ধে। নাবালিকার পরিবার থেকে অভিযোগ করে জানানো হয়েছে ওদের নাবালিকা কন্যাটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিতে না পেরে বাড়ির অভিভাবকদের অনুপস্থিতির সুযোগ বুঝে নিজ বাড়ি থেকে ফিল্মি কায়দায় নাবালিকা কন্যাটিকে অপহরণ করে অভিযুক্ত মিঠুন। অপহরণের পরপরই অপহতার পরিবার থেকে কুমারঘাট পুলিশে অভিযোগ লিপিবদ্ধ করা হলেও মিঠুন দে নাবালিকা কন্যাটিকে লুকিয়ে রাখাতে কুমারঘাট পুলিশ সহ অপহতার পরিবার পরিজনেরা কোনো খোঁজ খবর পায়নি। পরবর্তীতে বর্তমান চলতি মাসের ৭ তারিখে অপহতা নাবালিকার বাড়িতে খবর আসে যে নাবালিকা কন্যা রিয়া নাকি ফাঁসিতে আত্মহত্যা করে। অপহতা নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে অপহরণের দিন নাবালিকা কন্যাটির মা বাবা চিকিৎসাজনিত কারণে আগরতলাতে ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকা কন্যাটিকে অপহরণ করে অভিযুক্ত মিঠুন দে। নাবালিকার পিতার অভিযোগ ওনার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অভিযুক্ত মিঠুন লুকিয়ে রাখে এবং অপাশবিক নির্যাতন সহ ধর্ষণ করে খুন করে ফাঁসিতে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করে সম্পূর্ণ বিষয়টিকে আড়াল করতে চাইছে। নাবালিকা কন্যার মৃত্যু শোকে কাতর অসহায় পিতামাতা বিগত ২০ সেপ্টেম্বর তারিখে অভিযুক্ত ধর্ষক ও খুনি মিঠুনের বিরুদ্ধে কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই মোতাবেক কুমারঘাট থানার পুলিশ মামলা রেজিস্ট্রি করে অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি চালিয়ে অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করে। তবে অভিযুক্ত মিঠুন নাবালক হওয়াতে তাকে আদালত জুবেনাইল হোম কাস্টডিতে পাঠিয়েছে। নাবালক কর্তৃক ফিল্মি কায়দায় বাড়ি থেকে নাবালিকা অপহরণ করে ধর্ষণ শেষে খুন খোরাকে কেন্দ্র করে গোটা ঊনকোটি জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নমস্কার, আমার নাম দীপালি মালাহার, আমার স্বামী শ্রী প্রণয় মালাহার। আমি বাড়িতে ছিলাম না, আমি আগরতলা গেছিলাম। আমার স্বামী অসুস্থ, বর্তমানে হার্টের সমস্যা, তাইলে লইয়া গেছি আগরতলা জিবি হসপিটালে। 16 তারিখে আমার মেয়ে তো বাড়িতে রেখে গেছি। 16 তারিখে আমার মেয়ে স্কলারশিপ করতে হইয়া স্কুল বাড়ির থেকে গেছে। যাওয়ার পরে মাইয়ার বাড়িতে আইছে না, তো মাইয়ারে পাশেরই একটা এলাকার ছেলে জোর জবরদস্তি অবস্থায় নিয়ে দর্শন করিয়া আমার মাইয়ারে মারছে। আজকে আমার মাইয়া মারছে, আমার কুল খালি হয়েছে। আমি চাই না যে আরও 10টা মার কুল খালি হোক। আমি ছেলেটার শাস্তি চাই, ছেলেটার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যে এলাকার যে বিধায়ক আছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে, তার কাছেও আমার বিনম্র অনুরোধ যে আমার মাইয়াটা আজকে নাই সংসারও যাতে মাইয়াটা যাতে যে দুষ্কৃতি আছে তাকে যাতে শাস্তি হয়, কঠোরতম কঠোরতম ফাঁসি চাই। আমরা খুব অসহায় পরিবার। আপনারা কোন এলাকার বাসিন্দা? আমরা পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার কোন বাসিন্দা। কোন থানার অধীনে পড়েন? কুমারঘাট থানার অধীনে। আর কত তারিখ আপনার মেয়ে বাড়ি থেকে 16 তারিখে, আগস্ট 16 তারিখে। আর মারা গেছে কবে? সেপ্টেম্বরের 7 তারিখ। আচ্ছা, তখন আপনারা বাড়ি ছিলেন না? না, মারা দিন ওই দিন আমরা বাড়িতে ছিলাম। অপরিচিত তো একজন মহিলা ফোন করে কইল যে আমার মাইয়া রাত্রে মাইয়া ফাঁসি লাগাইছে, আমরা হসপিটালে দেখার জন্য যাইতাম। যাইয়া দেখি আমরা মাইয়া নাই, মারা গেছে। আপনার মেয়ের কি নাম? রিয়া মালাকার। কত হবে বয়স? 16 বছর। এ নিয়ে কুমারঘাট থানাতে কোনো মামলা টামলা করছেন? আমরা পরের দিন কেস করছি কুমারঘাট থানাতে। হ্যাঁ। আসামি কি অ্যারেস্ট হয়েছে? আসামি অ্যারেস্ট হয়েছে। আসামির কি নাম জানা গেছে? মিটন দে। ইটন দে কি আপনার মেয়ের নিয়ে এতদিন কই রাখছে? তার বাড়িতে আছে। রাখিয়া রেপ করি আমার মাইয়ারে যন্ত্রণা দিয়ে মারছে। আরও তো মনে করেন একলা তো আর মারিয়া ফাঁসিতে ঝুলাইছে না, লগে তো আরও মানুষ থাকবো। যে অভিযুক্ত তার নাম কি? মিঠুন দে। কত হবে বয়স? 17.5 বছর। এর আগে কি সে আইতো আপনাদের বাড়িতে? না, কোনোদিন আমরা দেখি না, তার সিনিয়র না, জানি আমরা না। চিনিও না, জানি না। তো এটা নিয়ে যখন পুলিশের কাছে মামলাটা করছেন, পুলিশ কি অ্যারেস্ট করে তারা কি কোনো কোর্টে প্রেরণ করছে না?
আমরা তো কোর্টে প্রেরণ করতে হোমে রাখছে, এটা শুনছি আমরা। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ আইসলো? আইসে। এরপরে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। কেস নাম্বার হলো 35/2024। কেসটা আমরা রেজিস্টার করেছি 10ই সেপ্টেম্বর 2024 তারিখে। তো কমপ্লেন করেছে প্রণয় মালাকার নামে একজন লোক, ওনার বাড়ি পূর্ব কাঞ্চনবাড়ি। উনি অভিযোগ করেছেন মিঠুন দে নামে একটা ছেলের বিরুদ্ধে। মিঠুন দে, ওর বাবার নাম মানিক দে, বাড়ি রতিয়াবাড়ি, চিটাগাং। তো প্রণয় মালাকার অভিযোগ করেছেন যে ওনার নাবালিকা মেয়েকে প্রায় ঘটনার প্রায় 25-26 দিন আগে ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে অপহরণ করে নিয়ে এসেছে এবং মিঠুন দে ওর নিজের বাড়িতে আটক করে রেখেছে। তো আটক করে রাখা অবস্থায় ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে বা পরিবারের সাথে দেখা করতে দেয়নি বা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, যে কারণে মেয়েটা 7ই সেপ্টেম্বর রাত্রেবেলা এই গলায় ফাঁস লাগিয়ে, নিজের কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তো এরপর আমরা ওর ডেড বডিটা ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা হাসপাতালে নিয়েছি। সেখানে আমরা ওর পোস্টমর্টম করেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করেছি। রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। আর ওই প্রণয় মালাকারের কমপ্লেন মূলে আমরা স্পেসিফিক কেসটা নিয়েছি, যার সেকশন হলো 96/127/4/108/35 অফ BNS অ্যান্ড 4 অফ দ্য পোক্সো অ্যাক্ট। এছাড়া আমরা কেস নিয়েছি। কেস নাম্বারটা 35/2024 এবং সেই সঙ্গে আমরা মিঠুন দে মূল অভিযুক্ত, তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। বর্তমানে সে আদালতের আন্ডারে জুডিশিয়াল কাস্টাডি আছে। ঘটনাটা স্যার কবে হয়েছিল? ঘটনাটা মেয়েটা মারা গিয়েছিল 7ই সেপ্টেম্বর রাত্রে। আর অপহরণের ডেটটা? অপহরণের ডেটটা ছিল 16ই আগস্ট। 16ই আগস্টে অপহরণ করেছে বলে প্রণয় মালাকার আমাদের কাছে অভিযোগ করেছে। এ ব্যাপারে স্যার প্রণয় মালাকার সংবাদ মাধ্যমের সামনে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ঘটনা চলাকালীন সময় উনি বাড়িতে ছিলেন না, তখন আগরতলাতে ছিলেন। হ্যাঁ, উনি চিকিৎসার কাজে গিয়েছিলেন। তখনই এই সুযোগে মিঠুন দে নামে ওই যুবক মেয়েটাকে তুলে নিয়ে যায় বলে এরকম একটা খবর চাওয়া হয়েছে। স্যার, এটা আপনার তদন্তমূলক কতটুকু? উনিও আমাদের কাছে স্টেটমেন্টে দিয়েছেন যে ওনার কিডনিজনিত একটা সমস্যা আছে, ওটার চিকিৎসার জন্য উনি এবং ওনার স্ত্রী আগরতলা গিয়েছেন। তো বাড়িতে ওনার মেয়ে ছিল আর ওনার বৃদ্ধ মা ছিল। ওই অবস্থায় নাকি মিঠুন দে ওকে অপহরণ করে নিয়ে গেছে।